হাইয়ালা ভালো তোমার ভালো বলার জন্য মসজিদ রেখেছে তুমি ফালা বলতে পারো না ফালা আসসালাতু খায়রুম মিনার মামুম আল্লাহি বারালি আরো মুয়াজ্জিন আছে মানে গালে দাঁত নিয়ে শব্দ নেই মাতরি কাছে বললুম কাকাই মুয়াজ্জিন তো শেষ হয়ে গেছে চলবে না বাদ দিয়ে ভালো মুয়াজ্জিন ডাকেন না বলছে কি করব হুজুর ফিরি 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 ও কি মুয়াজ্জিন ফিরি আল্লাহ শব্দ না বলতে পারলেও উতেই চলবে ফিরি আর বিদেশি আযান আমরা শুনি ভালো লাগে কিন্তু তাদের বেতন 20,000 30,000 25,000 10,000 12,000 আর আমাদের মুয়াজ্জিন খুব বেশি হলে এই যে 1,000 আর খুব ভালো মুয়াজ্জিন হল 2,000 এতে আযান সারবে না আর সরবে তাহলে কি হবে বিদেশি আযান 30,000 টাকার আযান 40,000 টাকার আযান যারা সব সময় কোরআন খুলে বসে আছে আযান সহি করছে কোনটা হা কোনটা হা কোনটা ছোট হা কোনটা বড় হা কোনটা ছোট কাফ কোনটা বড় কাফ কোনটা মারুফ কোনটা মাজহুর কোনটা পুর কোনটা বারিক এগুলো সব তারা লক্ষ্য করছে যে আমার আযান রেকর্ড হচ্ছে আমার আযান সারা পৃথিবীর মানুষ শুনছে এলাকার লোক দামি মসজিদে দামি মুয়াজ্জিন ডেকেছে 30,000 টাকা বেতন দিয়ে ভাঙড়ের বাজারে মার্কেটে জুমা মসজিদের আযান হচ্ছে পাঁচটা লোক শুনে দান খুশি হবে সেই মুয়াজ্জিন আমরা রাখবো না আমরা চাই ফ্রি তাহলে বিদেশি আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله
লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজান হলে লোক আর কথা বলবে কি? গ্রামের মেয়েরা বলবে এই চুপ আজান হচ্ছে, এই চুপ আজান হচ্ছে। আর এখনকার মা বোনের আজানের সময় কথা বন্ধ করে না, বাচ্চাদেরও বন্ধ করতে বলে না, শাশুড়ি বৌমারও বলে না। অধিকাংশ মসজিদের মুয়াজ্জিন গুলো আজান দেয়, সই হয় না, উল্টো পাল্টা শব্দ আজান দেয়। হ্যাঁ, এই যে আজান গুলো বাবুরা সেরে নেবেন, সালাত হবে না, শুনলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। নাওম না তো বলছে মিনান নাম, কেউ বলছে নাম, কেউ বলছে মামু, কেউ বলছে নাও। নাউম কি হবে? নাউম এটা শিখেলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। নাউম কলিজা ঠান্ডা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঘুম থেকে নামাজ, জোরে বলে আস্তে, উত্তম বলছে আস্তে, তার মানে নামাজ থেকে ঘুম থেকে নামাজ উত্তম। সবাই চিল্লে বলেন ঘুম থেকে নামাজ, আর জোরে বলেন নামাজ। সবাই ফরজের আজানের সঙ্গে সঙ্গে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এই লোক রোগগ্রস্ত হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, মুসিবতে পড়ছে, সংসারে অশান্তি হচ্ছে, এরা সকাল 8টা পর্যন্ত ওইভাবে শুয়ে আছে। আর আগেকার মুরব্বীরা আজানের আগে লাইন ক্লিয়ার, ওযু টজু করে মসজিদে গিয়ে হাজির। আল্লাহ আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ। আর আল্লাহ হঠাৎ করে আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন, আবার কখনো হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। অবশেষে দেখা গেল বিশ্ব নবী হুঁশ ফিরে পেল, জ্ঞান ফিরে পেল। আল্লাহর নবী বললেন আয়েশাতুল হুমায়রা, ওরে আমার টুকটুকে বিবি আয়েশা, এখন কোন সময় হয়েছে বলো? হযরতে আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন তো এশার আযান হয়ে গেছে। বলছে আমার সাহাবারা সব কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে নববীতে তারা নবী নবী করে পেরেশান হয়ে যাচ্ছে, তারা কাছে। আর মনে হয় নবীর পিছনে নামাজ পড়তে পারবো না, নবীর পিছনে নামাজ পড়ার থেকে জীবনের মতো মনে হচ্ছে বঞ্চিত হয়ে গেলাম। হঠাৎ করে রাসূল বললেন ও বিবি আয়েশা, আমি মসজিদেতে যাব। আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকাকে বললেন কিতাবে লেখা মসজিদে নববী আর আল্লাহর নবীর মেম্বার বেশি দূরত্ব না। মসজিদে নববী আয়েশার হুজরা খুব দূরত্ব হলে দেখা যায় 1 থেকে 1.5 হাত দূরে। সাহাবায়ে কেরাম ওপারে, ও কলিজার টুকরারা, আল্লাহর নবীর 2 জন সাহাবী দৌড়ে আসলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহকে ধরলেন, দুটো হাত কাঁধের উপরে নিলেন, আর একজন সাহাবী আর একটা কাঁধের উপরে নিলেন। টেনে টেনে নিয়ে যায়, পা তুলে ফেলার ক্ষমতা নাই। পা টেনে 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 মদিনার মসজিদে ঘষে ঘষে যাচ্ছে পা। অবশেষে আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহকে সবাই বললেন হুজুর, আপনি ইমামতির কাতারে দাঁড়ান।
নবী বললেন না, আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমি পা তুলতে পারি না, আমি পা ফেলতে পারি না। আমি রাসূলুল্লাহ আজকের মদিনার মসজিদের মুক্তাদি, আর আজকের আমি উপস্থিত রয়েছি। আমার উপস্থিতিতে মদিনার মসজিদের ইমাম হবে আমার আবু বকর। জোরে বলুন বিশ্বনবী হাবিবুল্লাহ জীবনের শেষ নামাজ জামাতের কাতারে, জীবনের শেষ নামাজ জামাতের কাতারে বসে 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 আদায় করেছিলেন। ভালো করে বোঝার চেষ্টা করুন, জীবনের শেষ নামাজ বসে বসে আদায় করেছিলেন। তথাপি রাসূলুল্লাহ নামাজ কাজা করেন না। বলার উদ্দেশ্য হলো এটাই, আমাদের হাত ভালো, পা ভালো, কোমর ভালো, হাঁটু ভালো, সব ভালো থাকার পরে জাতির কলঙ্ক মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজান মসজিদে হচ্ছে, ইচ্ছা মতো তাস খেলা করছে, আজান মসজিদে হচ্ছে, দোকানদারি করছে। ওই দোকানদারের বলা হলো, দোকানদার ভাই চলো আজান হয়ে গেছে মসজিদে যাই। বলছে মসজিদে যাওয়া যাবে না, খরিদ্দারের চাপ, এখন হবে না, ব্যবসা করি। ওই দোকানদারকে পরে জিজ্ঞাসা করেন, তোমার ব্যবসা চালায় কে? বলে আল্লাহ। ব্যবসায় বরকত দেয় কে? বলে আল্লাহ। ব্যবসা দেখাশোনা করে কে? বলে আল্লাহ। লাভ দেয় কে? বলে আল্লাহ। তোমার বাঁচিয়ে রেখেছে কে? বলে আল্লাহ। ও কলিজার টুকরা মুমিন ভাই, মুসলমান ভাই, এই কথাগুলো যদি তোমার দিলের কথা হলো, এই কথাগুলো যদি তোমার দিলের কথা হতো, তাহলে আজান হলে ব্যবসা রেখে অটোমেটিক মসজিদেতে চলে যেত। সকালে এক কথা, বিকালে এক কথা, সেকেন্ডের ভিতরে বেঈমান হচ্ছে, আবার সেকেন্ডে ঈমান আনছে। ছি 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 ছি। মদিনায় গিয়ে দেখবেন, মক্কায় গিয়ে দেখবেন, হাজার হাজার দোকান খোলা, বিদ্যুৎ গতিতে মসজিদে চলে যাচ্ছে। থাক তোর সোনার বাউটি, আর থাক সোনার আংটি, আর থাক নাকের ফুল, আর কানের দুল, আর গলার হার, ওইভাবে দোকান খোলা শাঁসাকে চলে যাচ্ছে। দোকান দেখবে কে? আমরা তো এগুলো সব জানি, মানি না কেন বলেন? শোনেন, একটু নামাজ পড়ে দেখেন, আপনার দোকানে 50 টাকা বিক্রি হতো 100 টাকা বিক্রি হবে। ভ্যানওয়ালা নামাজ পড়ুক, ভ্যানওয়ালারা সব নামাজ পড়ুক। ভ্যান মসজিদের সামনে রেখে নামাজ পড়তে গেছে, ভাবছিল যে আমি ভ্যান রেখে নামাজ পড়তে গেলে 20 মিনিট সময় যাবে, 20 মিনিটে অন্তত 5-7 জন প্যাসেঞ্জার আমার কমে যাবে। হঠাৎ দেখছে নামাজের মুসল্লিদের ভিতরে 5 জন এখান থেকে সেই নলমুড়ি যাবে, বেরিয়ে বলছে ভাই ভ্যান একটা পেলে হতো। এ বলছে কাকা এই তো আমার ভ্যান। 7 জনের ভ্যানে উঠে গেল। হয় না? হয় না? হ্যাঁ, রুজির মালিক কে? তাহলে আমাদের চিন্তা কিসের? ভাইরা আমার, বাবাদিরা বোঝার চেষ্টা করুন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, এত নামাজ পড়েছিলেন, এত নামাজ পড়েছিলেন। কিতাবে লেখা আছে রে মুসলমান, নামাজে দাঁড়িয়ে 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 পা ফুলে ফেটে রস বাড়িয়ে যেতেন, তথাপি আল্লাহর নবী নামাজ ছেড়ে দিতেন না। কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহ আগে গুনাহ ছিল না, পরে গুনাহ ছিল না। সেই রাসূলুল্লাহ জীবনের শেষ নামাজ জামাতের কাতারে আদায় করে, নামাজ কাজা করে না। ও কলিজার টুকরারা, জিন্দেগির সময় চলে যাচ্ছে, আর সময় পাবেন না। স্ট্রোক হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, প্যারালাইসিস ধরে যেতে পারে। ও কলিজার টুকরা, আর নামাজ পড়তে পারবেন না, শুয়ে শুয়ে ঘুষি কাটতে হবে। এরকম করবে, বাবা বাবা বাবা, নামাজ তো আল্লাহ বলছে থবনা ঠিক করে রেখেছি, এখন নামাজ পড়ে নে, সূরা ফাতিহা পড়, সূরা ইখলাস পড়, এরপরে আর জবানে ইখলাসও আসবে না, সূরা ফাতিহা আসবে না, শুধু প্যাপা প্যাপা করতে হবে। বললে কাকা বাজার করে নিয়ে বাড়ি গিয়ে শাট করে ধরে গেল। বলছে কি করবো, একটা ঢিলের উপরে পা পড়ে স্লিপ করলো, যদি পড়ে না যেত তো কাকা ধরতো না।
কাকা ধরে যাবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। অনেক বড় বড় ব্যবসায়ী দোকানে বসে আছে, বিরাট দোকানদার, বিরাট ব্যবসায়ী, হঠাৎ করে বলছে আমার ধর শরীরটা কেমন হচ্ছে, টুক করে ধরলো, হঠাৎ করে এক সাইড পড়ে গেল, আর নামাজ পড়ার সুযোগ পেল না, তিনতলায় আর উঠতে পারবে না, ওই নিচেই পড়ে ঘুষি কেটে কেটে মরতে হবে। আতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমি সেকেন্ডের ভিতরে বাদশাকে বিকিরি চটে বসিয়ে দিতে পারি। চারটে টাকা হয়েছে, বিরাট মস্তানি দেখাচ্ছে, हम बड़ा है, हम पंडा है, हम गुंडा है, हम शेर है, हम मस्तान है। আছে না নাই? আল্লাহ বলছে ধরিয়ে দেবো, এরকম হয়ে যাবে, আর জীবনে এরকম হতে পারবে না, টুক করে ঠুকে দেবো। অনেক যুবক ছেলে, জন ছেলে মোটরসাইকেলে ঠুকে মারা যাচ্ছে স্পটে, নিজে চোখে দেখা, আল্লাহর কসম, কি বডি, জিম করছে সব সময়, মোটর বাইক লিমিটেছে, কেটিএম গাড়ি, শাঁ করে গিয়ে চোখ ঠুকে দিয়েছে, শাট করে পড়ে গেছে, ওইভাবে চুকে শুয়ে আছে। কেউ লরির তলায় পড়ে চুপ করে, কেউ গিয়ে পোস্টারে ধাক্কা মেরে চুপ করে, লোক এতটুকু ব্যাস গিয়ে তুলে বলছে আরে ছেলেটা মারা গেল। এ বলছে মোটরসাইকেলে বড় স্পিরিট ছিল, ও বলছে এত জোরে না চালালে মরতো না, ও বলছে এই পোস্টারটায় বহু লোক মরেছে, পোস্টারটাকে যদি না থাকতো এরা দুজন মরতো না। যে কোনো ওসিলায় আল্লাহ পাক ডেকে নেবে, নেবে না, নেবে না। সেজন্য যুবকদের পায়ে ধরে বলছি তোমরা নামাজ পড়ো, কখন চলে যাবে তুমিও বলতে পারবে না, তোমার বাপও বলতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও যুবকেরা রে, ও কলিজার টুকরা ধনী ভাইরা, আল্লাহর কসম, আল্লাহ বলেন যে মানুষের আমি মালাকুল মউত যখন পাঠাবো, তিনতলা বাড়ির তলায় লোহা গলিয়ে বাড়ি করবে ধরে লব, পাহাড়ের তলায় কাঁচের বাড়ি করবে ধরে লব, যেখানে থাক না কেন সে জায়গায় মালাকুল মউত পৌঁছে যাবে, কারো বাপ ঠেকাতে পারবে না। তাই যুবকদের বলবো তোমাদের সুবহানাল্লাহর অনেক দাম, তোমাদের কলেমা শরীফের অনেক দাম, তোমাদের ইবাদতের অনেক দাম। জওয়ানি ইবাদত আল্লাহ বড় পছন্দ করে। ও কলিজার যুবকেরা, তোমরা ক্লাবের সদস্য বাড়াতে পারো, তোমরা বল খেলার গ্রুপ তৈরি করতে পারো, তাস খেলার টিম তৈরি করতে পারো, ফ্রি ফায়ারের গ্রুপ তৈরি করতে পারো, দীঘায় যাওয়ার জন্য লোক জড়ো করে একসঙ্গে বাস ভাড়া করে যেতে পারো। নামাজ পড়ার জন্য কি একটা গ্রুপ তৈরি করতে পারো না? যে আমার ক্লাবে যারা সদস্য হবে এরা 5 ওয়াক্ত নামাজি হতে হবে, আমার দোকানে যারা দোকানদারি করবে, আমার কারখানায় যারা কর্মচারী হবে এদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমার জলকরে যারা ডিউটি দেবে এদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর কসম, ওর ব্যবসায় জলকরে, দোকানে, কারখানায় আমার আল্লাহ রহমতের দরজা খুলে দেবে। দুটাটা বকিলির বংশ আছে, বকিলির বংশ। মুসলমানের ঘরে জন্ম নিয়ে কর্মচারী যদি নামাজ পড়ে রেগে যায়, চাপাকলের বাদ দেয়, যোকে বাদ, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্তত 1 ঘন্টা সময় ওর ফ্রি চলে যায়, ওই নামাজি লোক লাগবে না। অনেক অনেক মিস্ত্রি নামাজ পড়ে, অনেক বাড়িওয়ালা আছে ওর লাগে না, ধর রসুল নামাজ পড়ে আর বাদ দে, অন্য লোক ডাক, ও যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ আরো 100 ইট গাঁথা হয়ে যাবে। যেই জোহরে আজান দিচ্ছে বলে নামাজ পড়বো, আসর আজান দিচ্ছে বলে নামাজ পড়বো, কত নামাজ পড়ার লোক আমি দিতে পারবো না। এগুলো জাহান্নামী লোকের নমুনা। আর বাদশা হারুন আর রশিদের ছেলে, রাজার ছেলে, 16 বছর বয়স, একজন এসে বলছে, আবু আমের বসরি বলছে, বাবু আমার কাজ করবে? রাস্তায় পড়ে আছে তো, বলছে হুজুর কাজ করতে পারি, কিন্তু আমার শর্ত আছে 3টে। কটা শর্ত? 3টে। নামাজের সময় ছুটি দিতে হবে। সে লোক আল্লাহর ওলি আবু আমের বসরি বলছে হ্যাঁ 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 ঠিক আছে, নামাজের সময় ছুটি দেবো। আর একটা শর্ত বলছে আমি সপ্তাহে 1 দিন কাজ করব, দিনটা হলো শনিবার। আর একটা বলছে মজুরি যত হোক না কেন আমি 1 টাকার বেশি নেব না। রাজি আছেন? বলল হ্যাঁ। আর আমাদের মুসলমানের ঘরে জন্ম, মিস্ত্রিদের প্রথম শর্ত হলো
রাজমিস্ত্রি কাজ করতে পারি, প্রথম শর্ত 2 বান্ডিল বিড়ি দিতে হবে। 2 বান্ডিল বিড়ি দিতে হবে। মাটি কাটতে যাচ্ছে, কাকার কাছে বলছে কাকা 1 বান্ডিল বিড়ি। আবার এখন বিড়ি আর হয় না, সিগারেট চলছে। মুসলমান ঘরে জন্ম নিয়ে ফ্যাশন হয়ে গেছে, মেয়েরা সিগারেট খাচ্ছে। বিশ্বাস করুন, মিথ্যা বললে আল্লাহ বিচার করবে। নিজে চোখে দেখেছি এরকম জাতির কলঙ্ক নারী আছে না নাই? হ্যাঁ না বলে? যারা বাড়িতে থাকে এরা জানে না মেয়েরা সিগারেট খায়। হায় রে নির্লজ্জ নারী, জাহান্নামী নারী। বললে বলো মাধ্যমিক পাস, লজ্জা থাকা উচিত ছিল। বললে বলো এইচএস কমপ্লিট, বললে বলো বিএ পাস। আমি অমুক জায়গায় সার্ভিস করি, অমুক জায়গায় এই করি, অমুক জায়গায় সেই করি। তত বিড়ি খাও কেন? তুমি তো নারী জাতির কলঙ্ক। এক প্যাকেট সিগারেটের দাম 400 টাকা। এক প্যাকেট সিগারেট দাম কত? 400 টাকা। কপিস থাকে 10 পিস। 10 পিস সিগারেটের দাম 400 টাকা। এক একটা সিগারেটের পিস পড়ছে সম্ভবত 40 টাকা। কত টাকা? 40 টাকা। জাতির কলঙ্ক নারী হাজার হাজার মানুষের সামনে সিগারেট খাচ্ছে। ও জানে সিগারেটের সম্মান বাড়ায়, বিড়ি সম্মান কমায়। তোমার কলিজায় আগুন লাগবে তুমি যত সিগারেট খাবে, আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। আর তোমার মতো জাতির কলঙ্ক নারী ঠিক না যা। 8টা 10টা করে তেরেঙ্গা কিনছে, আমি খাবো। আবার মেয়েদের কাছে খৈনি আছে, ডলছে আর চড় মারছে। স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে স্বাধীন ভারতে। যেদিন শেষ দিন হবে সেদিন তোমার স্বাধীন বারোটা আল্লাহ বাজিয়ে দেবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর কোন বন্ধু, পৃথিবীর কোন দোস্ত, পৃথিবীর কোন রাজা বাদশা নেতা মন্ত্রী একটা সেকেন্ড সময়, আর একটা সেকেন্ড সময়, এক মুহূর্ত সময় যদি চায়, আর মালাকুল মউত দেবে না, দেবে না, দেবে না। তবে মালাকুল মউত ফেরেশতাটা কিন্তু আলাদা ফেরেশতা। আপনারা শুনেছেন না যে ঘরে কোরআন শরীফ, যে ঘরে কুকুরের ছবি, গরুর ছবি, মানুষের ছবি, ভাইরাবার ছবি, দুলাভার ছবি থাকে, সেই ঘরে আল্লাহর ফেরেশতারা ঢোকে না? এরকম শুনেছেন না শোনেন? কিন্তু আপনার বাপের যখন মৃত্যুর সময় হবে, বুকে একটা বাঘের ছবি, 2 হাতে 2টো হরিণের ছবি, পাঁচ ধারে বোনার ছবি, আর মানে আরেকটা ভাইরাবার ছবি পাঁচ ধারে রেখে দেবেন। আজরাইল আর আপনার বাপের জান কবজা করতে পারবে কি? আর আসবে? ওই ভাই বলতে জিন্দিগি আর আসবে? আপনারা শুনেছেন না যে ফেরেশতা বারবার করে মাটি আনতে পাঠিয়েছিল, জিবরাইল বলছে হবে না, এ মাটি বিরাট কাঁদছে, আমি দিতে পারবো না। মিকাইল বলছে আমার দ্বারা সম্ভব না, বিরাট কাঁদছে। অনেক মানুষ দেখবেন কাঁদলে বিরাট দয়া করে। 5টা লোক একটা লোকের মার্ডার করছে, হিকমত করে ওয়াজ বোঝেন তো সে লোকটা বলছে তুই আমার বাপ, আমি তোর পায়ে ধরেছি, জীবন ভিক্ষা দে। এ দুঃখ লাগলো, এ সাইড হয়ে গেল, জিস এরকম কাঁদছে আমি মারবো। আর একটা সীমারের বংশ এসে কান কেটে নিল। আরেকজন সীমারের বংশ নলির ভিতরে ছুরি ঢুকিয়ে দিল। কিন্তু আরেকটা মানুষ ওদের ভিতরে সে সাইড হয়ে গেল যে না আমি তোর মারবো না। এরকম হয় না? হয় না? সবার দিলে দয়া মায়া সমান না। আজরাইল, মালাকুল মউত, জিবরাইল, জিবরাইল ফিরে গেল, ইসরাফিল ফিরে গেল, মিকাইল ফিরে গেল। আল্লাহ বলছে আজরাইল তুমি যাও। গিয়ে ধরেছে মাটি, সেই কান্না, ছেড়ে দাও, আমার নিয়ে আদম তৈরি করবে, আদমের সন্তানেরা জাহান্নামী হবে, আর আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমার নিয়ে যেও না। মালাকুল মউত আমার তুমি চেনো না, অন্যান্য ফেরেশতাদের মতো আমি ফিরে যাব না। আমার যে সৃষ্টি করেছে আল্লাহ, আর আমার ছিঁড়ে নিয়ে যেতে বলেছে সেই আল্লাহ। চল একবার সোজা ছিঁড়ে নিয়ে আল্লাহর দরবারে হাজির। আল্লাহ বললেন এই মাটিতে আদম তৈরি করব, আর এই আদমের সন্তানেরা ছোট বড় ধনী গরিব রাজা বাদশা মায়ের কোলে থাকবে, বাপের কোলে থাকবে, বুড়ো হয়ে যাবে, সিংহাসনে থাকবে, বাদশাহী করবে, মাওলানা হবে, মুফতি হবে, হাফেজ হবে, কারি হবে, প্যারিস পুট্টির বাড়ি করবে, 10 তলা 20 তলা 50 তলা 100 তলা। 100 তলা বেশি হয়ে যাচ্ছে নাকি বলো তো? না 100 তলা আছে?
100 তলা আছে না? হ্যাঁ, 110 তলা, 120 তলা, 130 তলা বাড়ি করে ঘাম দিয়ে বসে থাকবে। হঠাৎ আমি তোমার অর্ডার দেবো, তুমি গিয়ে টুটি টিপে ধরবে, কোনো কথা শুনবে না। বলছে আল্লাহ আপনি যা বলবেন তাই করব। মাটি ছিঁড়ে আনতে বলে আমি ছিঁড়ে নিয়ে চলে আসছি। অন্যান্য ফেরেশতার মতো মালাকুল মউত ফিরে যাবে না। ও কুকুরের ছবি যদি দুটো চাপালি মেরে দাও, এই কুকুরের স্টিকার উঠেছে, কুকুরের স্টিকার, কুকুরের স্টিকার, বোরার স্টিকার, ওই স্টিকার নিয়ে হাতে পায়ে সব জায়গায় মেরে দিলে আজরাইল আসবে, কোন স্টিকার ফিস্টিকার মানবে? বলবে রেডি হ, কে তুমি? আমি আজরাইল। আল্লাহর কসম কিতাবে লেখা আছে, মানুষ যখন মৃত্যুবরণ করে কিতাবে লেখা নিজে চোখে আল্লাহ আজরাইলকে দেখতে পায়, সঙ্গে 500 ফেরেশতা যাবে। রূহ যদি ভালো হয় তাহলে জান্নাতের খুশবু, জান্নাতের ছবি, জান্নাতের হুলকের বান্দের ছবি। আর রূহ যদি বিয়ারা হয়, ও কলিজার টুকরারা জাহান্নামের ছবি এনে ধরবে। ফেরেশতারা বিআকৃতি রূপ ধারণ করবে। প্রত্যেক রাতে জাহান্নামের আগুনে রড থাকবে। ও মুমিনেরা রে, মুসলমানেরা, এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে জিভ বেরিয়ে যাবে, চোখ বেরিয়ে যাবে, হাত পাকিয়ে যাবে, কলেমা পড়তে পারবে না, চোখ দাঁড়িয়ে যাবে। আমি কি দেখছি? এরা আমার মারতে আসছে, এরা নুকুর নিয়ে আসছে, এদের হাতে জাহান্নামের আগুনের কাঁটা। ও যুবকেরা, কলিজার টুকরা, যেদিন আপনি মালাকুল মউতকে দেখবেন সেদিনে দুনিয়ার কোন বন্ধু কোন দোস্ত ঠেকাতে পারবে না। আপনার ঠেকানোর জন্য আমল থাকতে হবে, আপনার ঠেকানোর জন্য তাহাজ্জুদ থাকতে হবে, আপনার ঠেকানোর জন্য জিকির থাকতে হবে, আপনার মউতের আযাব কম করার জন্য ঈমান থাকতে হবে। আল্লাহর নবী জানান, ঈমান যদি ওর থেকে থাকে, ওর কাছে আমল যদি থাকে, শিশু সন্তান মায়ের কোলে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, মালাকুল মউত এমনি ভাবে তার জানটা কবজা করে নেবে। জোরে বলুন। আর যদি উল্টো পাল্টা জীবনে থেকে যায়, ওর এমন ভাবে জান কবজা করবে, পেশাব করবে, পায়খানা করবে, ঠিকরে গিয়ে দালে লাগবে, চোখ বেরিয়ে যাবে, জিভ বেরিয়ে যাবে, জাহান্নামের আগুনের রড নিয়ে মারবে, জাহান্নামের বিষধর কাঁটা নিয়ে প্রত্যেক লোমের গড়ায় গড়ায় মারবে। আপনার জানটা একবার হায়াত আপনার ভিতরে ঢুকবে, একবার কিনুর কাছে আসবে, আর একবার আঙুলের মাথায় যাবে, আর একবার হাঁটুর কাছে আসবে, আর একবার পায়ের গোড়ালিতে যাবে, আর একবার আঙুলের মাথায় যাবে। ওইভাবে মারতে থাকবে, ঠেকাতে পারবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে, যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ও কলিজার টুকরি মায়েরা, ও সোনার চাঁদ বোনেরা, বেটিরা, একটু ভালো হয়ে যান, ভালো হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ নিয়ে জিকির করেন, ফিলিস্তিনের কথা স্মরণ করেন। কলিজার টুকরা মায়েরা, একটুখানি বোঝেন বোঝেন বোঝেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, পৃথিবীর কোন শক্তি তোদের অপমান করতে পারবে না, তোদেরকেও বিউচিতি করতে পারবে না, জীবনে তোরা লাঞ্ছিত বঞ্চিত হবি না। আমি আল্লাহ তোদের জন্য বিরাট বড় আসমান তৈরি করেছি, আমি আল্লাহ তোদের জন্য, আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোদের জন্য সুন্দর সুন্দর খানার ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোদের জন্য রাতে দিয়ে আরাম করার জন্য, আমি আল্লাহ তোদের দুনিয়ায় চলাফেরা করার জন্য এত বড় একটা লাইট তৈরি করে দিয়েছি। তোরা 4 চাকা চালাবি, লাইট জ্বালাতে হবে না, মোটর বাইক চালাবি, লাইট জ্বালাতে হবে না, জমিতে চাষ করবি, লাইট জ্বালাতে হবে না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। সেই আল্লাহ আমাদের কাছে কিচ্ছু চায় না, বলছে শুধু একটু মাথা নত কর, আরো কি নিবি আমার কাছে বলে যা। তোরা মদিনায় যাবি, আমার বাড়ি গিয়ে আমার কাছে বল, আমার দোস্ত রওজা জিয়ারত করবি, আমার বাড়ি গিয়ে আমার কাছে বল, আর আমার ঘর তওয়াফ করবি কাবা, আমার কাছে গিয়ে বল। না, যাব না।
বেশি অহংকার ভালো না, নিচু হন, আল্লাহ উঁচু করে দেবে। নিচু হন, আল্লাহ অনেক উঁচু করে দেবে। সবাই নিচু হব ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে যারা ওয়াজ শুনছি 5 ওয়াক্ত নামাজ পড়বো সবাই বলেন, চিল্লে বলেন ইনশাআল্লাহ। আরে পড়বো মানে সামনে জুমাতে পড়তে পারি, তারপরে জুমার থেকে ধরতে পারি।